আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা লিনিয়ার অ্যালজেব্রা এর চ্যাপ্টার 1 সি এর খুবই গুরুত্বপূর্ণ একটি এক্সাম্পল 18 এটা করব। এইখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার র্যাঙ্ক নির্ণয় করতে হবে। কি দেওয়া আছে? একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার কি নির্ণয় করতে হবে? র্যাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে প্রদত্ত ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে আমরা ইচালন আকারে প্রকাশ করার চেষ্টা করি, তাহলে আমাদের আনসার হয়ে যাবে। তাহলে এই ম্যাট্রিক্সটাকে কি করব? আমরা ইচালন আকারে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে প্রথম সারি কোনো কাজ নেই, প্রথম সারি আমাদের যেভাবে আছে এইভাবেই আমরা লিখে নিব। এভাবে কি করব? লিখে নিব। 2 নম্বর সারিতে আমরা এখানে শূন্য বানানোর চেষ্টা করব। তাহলে r2 প্রাইম ইকুয়াল r2 মাইনাস 2r1, অর্থাৎ এই 2 থেকে যদি এটা এনে 2 বানাইতে পারি, বানায় যদি বিয়োগ করি, তাহলে তো আমাদের শূন্য হবে। তাহলে 2 এটাকে 2 দ্বারা গুণ করব, গুণ করলে আমাদের কত হইতেছে? 2। 2 থেকে যদি 2 চলে যায়, আমাদের থাকে কত? শূন্য। এই 1 নং সারিটাকে 2 দ্বারা গুণ করব। তাহলে 2 দ্বারা যদি গুণ করি, তাহলে আমাদের কত হবে? 6, অর্থাৎ হইতেছে আমাদের +6। এখন কি এইখানে যে মানটা আছে আর এইখানে যে মানটা আছে, এটা কি করব? বিয়োগ করব। তাহলে 6 থেকে যদি আমরা মাইনাস করি 6, তাহলে আমাদের মানটা হবে 0। এটাকে আমরা কি করব? 2 দ্বারা গুণ করব, তাহলে এই টোটাল মানটা হইতেছে আমাদের -4। আর এইখানে আছে -5। -5 থেকে যদি আমরা মাইনাস করি -4, তাহলে কিন্তু এটা আমাদের প্লাসের হয়ে যাবে। অর্থাৎ বিষয়টা এরকম, -5 মাইনাস -4, তাহলে আমাদের কি হয়ে যেতেছে? প্লাসের হয়ে যেতেছে না? তাহলে আমাদের থাকে কত? আমাদের থাকে -1। তাহলে -2, এইটা শূন্য হয়ে গেছে, সুতরাং আমাদের এর -2ই থাকবে। এটাকে আমরা 2 দ্বারা গুণ করব এবং এই মান থেকে মাইনাস করব, তাহলে আমাদের থাকে কত? 0। এটা থাকে আমাদের কত? -3। আশা করি এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা 3 নং সারি নিয়ে কাজ করব। 3 নং সারিতে এই 3 নং সারির যে মানটা আছে, এই মানটা সেম 1 নং সারি থেকে আমরা কি করতে পারি? মাইনাস করতে পারি। তাহলে আমরা কি করব? 3 নং সারি থেকে মাইনাস করব 1 নং সারি। কিন্তু এখানে হিসাবটা হলো, এখানে তো আমাদের 8 আছে, তাহলে এখানে আমাদের 8 বানাতে হবে। সুতরাং 8 দ্বারা আমরা কি করব? গুণ করব। তাহলে এটা আমাদের হয় 0। আর এটা আমাদের কত হয়? 0 থেকে মাইনাস করব, এটাকে 8 দ্বারা গুণ করার পর 3 8 24, সুতরাং এই মানটা আমাদের কি হবে? -24। এই মানটা থেকে এই মানটা মাইনাস করব, কিন্তু এর আগে 8 দ্বারা গুণ করবো। 8 দ্বিগুণে 16, আর মাইনাস করতেছি যখন, অর্থাৎ এরকম 5 মাইনাস -16, আমাদের মানটা হয় 21। এখন আমাদের কাজটা হবে এইটা, অর্থাৎ এইটা থেকে এটা মাইনাস, সুতরাং আমাদের কত হবে? 10। এখন আমরা কি করব? এইটা থেকে এটা মাইনাস করব, কিন্তু এটাকে 8 দ্বারা গুণ করার পর, তাহলে 8 দ্বিগুণে 16, আর এটা হবে -16। এখন এটা থেকে এটা মাইনাস করব, সুতরাং কত? 15। আশা করি এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা 4 নং সারির কাজ করি। 4 নং সারির কাজটা যদি করি, দেখো কি করা যায়। 4 নং সারি থেকে আমরা বাদ দিব 1 নং সারি, কিন্তু তার আগে 2 গুণ করে। তাহলে এখানে আছে আমাদের 2, আর এটাকে 2 দ্বারা গুণ করবো, অর্থাৎ 2 মাইনাস 2 গুণ 1। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে মানটা কত আসে? মানটা কিন্তু আমাদের 0 আসে। সেম এটাকে 6 মাইনাস এটাকে কি করব? 2 দ্বারা গুণ করব, তাহলে আমাদের কত হইতেছে? 0। এখন সেম 0 থেকে যদি এটা মাইনাস করি, তাহলে আমরা কি করব? 0 মাইনাস 2 গুণ -2, তাহলে আমাদের কত হইতেছে? 4। এখানে আমাদের 8 থেকে মাইনাস করব 0, তাহলে আমাদের 8। এটা থেকে এটা মাইনাস করব, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? 4। এই যে 4 মাইনাস 2 ইন্টু 2, তাহলে আমাদের থাকে কত? 0। তাহলে এটা আমাদের 0 হইতেছে। এখানে আছে আমাদের কত? 18। 18 থেকে 0 মাইনাস করবো, তাহলে 18ই। আশা করি এটুকু বুঝতে পেরেছো। এখন আমাদের একটু টেকনিকের কাজ আছে। দেখো, এইখানে 2টা শূন্য, এখানে কিন্তু 1টা শূন্য, সুতরাং এই সারিটাকে এখানে নিতে পারবো, এই সারিটাকে এখানে আনতে পারবো। এটা আমাদের ইচ্ছা। অর্থাৎ তাহলে আমরা কি করতেছি? 2 নং সারিটাকে 3 নং সারিতে নিতেছি, আর 3 নং সারিটাকে 2 নং সারিতে আনতেছি, কোনো প্রবলেম হবে না। 1 -3 -2 0 2 0, তাহলে 0 4 21 10 -16 15 0 0 -1
-2 0 -3 0 0 4 8 0। এখন আমাদের কাজটা কি? আমাদের কাজটা হলো এখানে একটা শূন্য আছে, এখানে দুইটা শূন্য বানাইছি, এখানে আমরা তিনটা শূন্য বানাইলেই হইতেছে আমাদের। R4 থেকে প্লাস করব R3, কিন্তু তার আগে আমরা কি করব? 4 গুণ করব। 3 -2 0 2 0 0 -24 21 10 15 0 0 -1 -2 0 -3। এখন এটা 0 0, এটাও 0 হয়, এটা আমাদের 0 হয়, এটা 0 হয়, 3 4 12, এটা হয় আমাদের কত? 6। আশা করি এটুকু বুঝতে পেরেছ। তাহলে আমাদের বিষয়টা কি দাঁড়ালো? এইখানে কিন্তু আমরা একটা শূন্য নিচে পরে দুইটা শূন্য পরে তিনটা বা তার চেয়ে বেশি শূন্য আছে, সুতরাং এইটা ম্যাট্রিক্সের কি ইচালন আকার।